নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন মহারানি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কিভাবে বানাই। সবার প্রথমে একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি 2 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে, হাফ চা চামচ সামরিচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অর্ধেক জয়িত্রী, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর ছোটো 2 টুকরো দারচিনি। এগুলোকে 2 মিনিট সময় ধরে একদম কম আঁচে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হলে পাউডার বানিয়ে নেব। এবার আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচ পাতিলেবুর রস, 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তারপর সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব এটা 30 মিনিট। তিরিশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেব। এরপর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব। এবার একটা মিক্সির জারে 8টা কাজু আর 8টা অ্যালমন্ড দিয়ে দেব। কাজু আর অ্যালমন্ডটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 চা চামচ মিল্ক পাউডার। এরপর এগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে চিকেনটা একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে দেব। আর দেব আগে থেকে যে ভেজে গুঁড়ো করে রেখেছি মশলাটা। 1 চামচ মতো রেখে বাকি মশলাটা দিয়ে দেব। আর দেব 1 চা চামচ কসুরি মেথি পাউডার। তারপর সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আবার পেঁয়াজটা ভাজার সময়তেও নুন দিয়েছি, তাই নুনটা একটু চেক করে একদম অল্প পরিমাণে দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। যেহেতু এতে বাদাম দেওয়া আছে নিচেটা বসে যেতে পারে, তাই মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দেব বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আর ধনেপাতা কুচি।
তারপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।